সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 29শে জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 23 ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 92। বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরবিদায় বা ইন্তেকাল, ওফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফাতে রাসূল সম্পর্কে একটি পর্ব গত সপ্তাহে আলোচনায় এসেছে। আজকে দ্বিতীয় পর্ব, ইনশাআল্লাহ তাআলা 3টি পর্বে এই বিষয়টি আমরা সম্পূর্ণ করব। তার মানে আগামী সপ্তাহেও আমাদের আলোচনা থাকবে ওফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে 5 দিন পূর্বের কথা আলোচনা হয়েছে। ইন্তেকালের পূর্বে 5ম দিন, মানে 5 দিন পূর্বের এই আলোচনাটা হয়েছে। আজকে 4র্থ দিন থেকে শুরু করব। তাহলে আজকের বিষয়বস্তু প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 দিন পূর্বের অবস্থা, তারপরে 3 দিন পূর্বের অবস্থা, তারপরে 2 দিন আগের অবস্থা, তারপরে 1 দিন আগের অবস্থা, তারপরে ইন্তেকালের দিন। ইনশাআল্লাহ এইভাবে আমরা এগিয়ে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে আর মনে রাখতেও সুবিধা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 দিন পূর্বের দিনটি ছিল বৃহস্পতিবার, কারণ আমরা গত সপ্তাহে আলোচনা করেছি বুধবার সম্পর্কে। সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। তো বৃহস্পতিবারের দিন 4 দিন বাকি ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ খুব বৃদ্ধি হয়ে যায়, অসুস্থতা বেড়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় বললেন, হালুম্মু, তোমরা নিয়ে আসো খাতা কলম লেখার জন্য, কোনো লিখনি নিয়ে আসো। তখনকার যুগে কাগজ ছিল না। কাগজ প্রথম এসেছে বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ আব্বাসী খলিফার যুগে। তার আগ পর্যন্ত কোনো রকমের কাগজের ব্যবস্থা ছিল না। তাহলে মানুষ কিসে লিখত? হয় গাছের বাকলে, না হলে চামড়ার ওপর, না হয় পাথরের ওপর, এইভাবে লিখত। তো একটি লিখনি নিয়ে আসো, লেখার ব্যবস্থা নিয়ে আসো। আর লেখার জন্য কলম, লেখার জন্য কলমের জন্য এই কলম জরুরি নয়। আমরা ছোটোকালে লেখাপড়া করেছি মাদ্রাসায়, স্কুলে তখন সিলেট পেন্সিল ছিল, তাই না? সিলেট পেন্সিল। তার আগে মাদ্রাসায় পড়েছি, তখন কিভাবে আমরা লিখেছি খাতায়, কিন্তু কলম হচ্ছে কঞ্চির কলম। তো বাঁশের কঞ্চির কলমকে আমরা কাটতাম, কেটে নিজে হাতে তৈরি করতাম, না হলে যখন তৈরি করতে শিখি তখন নিজেই তৈরি করেছি, মনে পড়েছে এগুলো। আর আব্বা তৈরি করে দিয়েছেন, মা তৈরি করে দিয়েছেন রাহিমাহুমুল্লাহ জামিয়ান। আর তারপরে বড়ি পাওয়া যেত, কালির বড়ি পাওয়া যেত। ওই কালি, এই যে কালি কিনবো, এত পয়সা তখন কোথায় মানুষের কাছে? সস্তা, যত সস্তায় কাজ হয়। বড়ি 5 পয়সাতে একটা করে কালির বড়ি পাওয়া যায়, যেমন নীলের বড়ি একসব পাওয়া যায়। ওগুলোকে পানি দিয়ে আমরা নিজেই গলতাম, আর গোলার পরে ওতে ডুবিয়ে লিখতাম, শুকাইলে আবার লিখতাম। এগুলো কে দেখেছে? কেউ দেখেছে? মাশাআল্লাহ, লিখেছে। তার মানে আপনারা তার মেলা পরে পেয়েছেন। তো আমি তো 40 বছর আগের এগুলো কথা বয়ান করছি। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হালুম্মু, তোমরা এসো, আকতুবু লাকুম কিতাবান, তোমাদের জন্য একটা কিছু লিখে দিও, লান তাদিল্লু বাদাহু, যেই লিখনির পরে তোমরা যাতে করে বিভ্রান্ত না হও। কি লিখতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা হচ্ছে বিষয় প্রশ্ন। এখানে কিন্তু উল্লেখ নেই। এমন একটা কিছু লিখে দিই যাতে তোমরা বিভ্রান্ত না হও। দিনের ক্ষেত্রে বিভ্রান্ত হবে না, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ অলরেডি আগের আছে, যে তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছে, লান তাদিল্লু
হ্যাঁ, মা তামাসসাকতুম বিহিমা তারাকতু ফিকুম আমরাইন, ডিস্টার্ব করছে এটা। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি বা বিষয় ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমার আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব কোরআনে কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ, তো এই বিষয়ে তো ক্লিয়ার করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে কোন বিষয়টি ছিল যে বিষয় সম্পর্কে বলে আমি কিছু লিখে দিই যেটা তোমাদের কাছে থাকবে সনদ হিসাবে, প্রমাণ হিসাবে, যাতে তোমরা আর বিভ্রান্তির শিকার হবে না, আপোষে কলহ দ্বন্দ্ব হবে না। সেটাই ছিল খেলাফতের বিষয়, যে খলিফা কী হবে এখন পর্যন্ত নামকরণ করে দেনি, যদিও ইশারা ইঙ্গিতে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমার পরে কে আমার স্থলাভিষিক্ত হবেন, খলিফা হবেন। খেলাফতের বিষয়টি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেয়েছেন লিখে দিতে, ইশারা ইঙ্গিত করে বিভিন্নভাবে, কিন্তু লিখে দিতেন যাতে করে আর কে খলিফা হবে, যেমনটা পরে হয়েছিল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, খলিফা নির্বাচনের জন্য নানা মত। একদল বলল যে আমির দুইজন হোক, একজন আনসার একজন মুহাজির, কেউ বলছে অমুক হোক, কেউ বলছে অমুক হোক, ইখতিলাফ, বিভিন্ন মত আসবে, স্বাভাবিক। আপনাদের মধ্যে যদি বলা হয় এখন যে আপনাদের একজন যোগ্য ব্যক্তি আপনারা সিলেক্ট করেন, আপনাদেরকে যদি বলা হয় তো দেখবেন কয়েক দলে বিভক্ত হয়ে যাবেন, আপনার এই কয়েক দলে বিভক্ত হয়ে যাবেন। কারণ সবার এই নয় যে কেউ স্বজনপ্রীতি করছেন, আমি এটাও বলবো না যে ইমানের দুর্বলতা, যতই পাকা ইমান থাকে না, দৃষ্টিভঙ্গির পার্থক্য হইতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি যে উনি শিক্ষিত, আর একজন দেশ শিক্ষিত হইলে না ওর মেজাজ করা, ওর নেতৃত্বের যোগ্যতা নেই, আর একজন হচ্ছে শান্তশিষ্ট, লেখাপড়া কম হইলে হবে কি, এই যে দৃষ্টিভঙ্গি আলাদা, এটাকে বলা হয় দৃষ্টিভঙ্গি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে চেয়েছেন নাম একদম উল্লেখ করে যে আমার পরে খলিফা হবেন আবু বকর, ইশারা ইঙ্গিত করা হয়েছে। আসছে যখন অসুস্থ হয়ে আর যেতে পারছেন না সালাত আদায়ের জন্য, ইমামতির জন্য, কি বললেন, কাকে বললেন নামাজ পড়াইতে? যাও আবু বকরকে বলো, বারবার বলো। আর কাউ কি? ওমর বলছেন না, কি ইঙ্গিত বহন করে স্পষ্ট যে আমার পরে আমার জায়গায় যে আসবে সে হচ্ছে আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জায়গায় যেতেন অথবা কোনো জায়গা থেকে আসতেন বা ঘটনা বয়ান করছেন, বলছে দাখাল তো আনা আবু বকর উমর, আমি এবং আবু বকর উমর প্রবেশ করলাম। খারাজ তো আনা আবু বকর উমর, আমি এবং আবু বকর উমর বেরোইলাম। কেন উমরের নাম আগে বলেননি? ঠিক আছে, ওসমানের নাম কেন বলেননি? আলীর নাম কেন বলেননি? এইভাবে এক বুড়ি এসে জিজ্ঞেস করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো না এখন এসে পেয়ে গেলাম, যদি আমি কোনো মাসলার জন্য আসি আর আপনাকে পেলাম না, কার কাছে যাব? বলে এটি আবু বকর, আবু বকর কাছে। আবু বকর কাছে মাসলা জিজ্ঞেস করার জন্য যাবে, তোমার সমস্যার সমাধান আছে। স্পষ্ট যে আমার পরে খলিফা হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই নামকরণটা করে দিতে চেয়েছেন, লিখেই দিই নামটা, যাতে আর ইখতিলাফ না হয়। অফিল বাইতে রেজালুন ফিহিম ওমর, ওই সময় বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাইরে থেকে দেখতে এসছে, আর পরিবারের যারা সদস্য মহিলারা ছাড়া অবশ্যই পর্দা, আরও সব আছেন, হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, হাসান হোসেন ছোট তারা আছেন, আরও সব আছেন, আত্মীয় স্বজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস আছেন, আত্মীয় স্বজন আর কি। ফাঁকা আল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মত পেশ করলেন, বললেন কাদ গালাবা আলাইহিল ওয়াজউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে গেছে, তিনি বেশি কষ্ট পাচ্ছেন এই সময়। ওয়াইন্দাকুমুল কোরআন, আর তোমাদের কাছে আল কোরআন কারীম মওজুদ রয়েছে, সমস্ত সমস্যার সমাধান কোরআন কারীম মওজুদ রয়েছে, সমস্ত রকম সমস্যার সমাধান মওজুদ রয়েছে। বাস কোরআন থেকে নেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে যে এই সমস্যার সমাধান কোন আয়াত থেকে হইতে পারে। এই যোগ্যতা না থাকার কারণে খুঁজে পান না, না হলে সব আছে কোরআনে কারীমে। আল্লাহ কথা বলেছেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসি ইল্লা ফি কিতাবিন মুবিন, শুকনো হোক আর তাজা হোক সুস্পষ্ট কিতাবে রয়েছে। যদিও আরেকটি তাফসীরে লহে মাহফুজে সব কিছু তকদির লেখা রয়েছে, ভাগ্য লেখা রয়েছে,
আরেকটি হচ্ছে কোরআনে কেন সমস্ত রকমের সমস্যার সমাধান বিদ্যমান রয়েছে। সংক্ষেপে আছে, স্পষ্ট নেই, অস্পষ্ট আছে। স্পষ্ট তখন হাদিস দ্বারা হয়েছে, অথবা স্পষ্ট নেই কিন্তু ইস্তেমবাদ করা যেতে পারে। ইস্তেমবাদ যেটা দক্ষতার দাবি রাখে, দক্ষতা থাকলে সেখান থেকে আপনি ইস্তেমবাদ করতে পারবেন ইত্যাদি। কোরআন কারীম তোমাদের মাঝে মজুদ রয়েছে। হাসবুকুম কিতাবুল্লাহ, তোমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, কোরআন কারীম যথেষ্ট। সুতরাং আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আবার এই কষ্টে তিনি আবার লিখে দেবেন, প্রয়োজন নেই, লিখাবার প্রয়োজন নেই। ফাখতালাফ আহলুল বাইত, পরিবারে যারা ছিল এখানে সবাই আপোষে তখন নানা মত পেশ করতে। কেউ বলছে যে না নিয়ে আসা হোক, লিখে দিন, উনি যখন লিখতে চেয়েছেন লিখে দিবেন এই অবস্থায়। আর কেউ বলছে থাক থাক থাক, ওমর যেটা বলছে ওটি ঠিক। মানে দুই মত হয়ে গেল। ওয়াক্তাসম, আপোষে তখন কথা কাটাকাটি তর্ক একটু হতে লাগলো। বলছে না 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 লিখে নয়, ভালো হবে। তো বললেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ বলছে না 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 ওমর যেটা বলছে এটা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, কিন্তু কোনো জরুরি নয় বিষয়টা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দেশ দেননি যে এটা পালন করা ফরজ। মানুষের কথার ভঙ্গিমাতে বোঝা যায়। আপনার বাপ মা যখন অর্ডার করে, আপনি নিজেই উপলব্ধি করতে পারেন জ্ঞানী ছেলে হইলে যে এইটা কি একেবারে বাধ্যতামূলক করতেই হবে, নাকি এই ক্ষেত্রে আরও অন্য অপশন এর চাইতে ভালোটা আমি করতে পারি। বোঝা যায় অনেক সময়। যদি দেখা যায় যে একেবারে এটি অর্ডার করতেই হবে আর অন্য কিছু চলবে না, তাহলে ফরজ তখন পালন করা বাপ মায়ের নির্দেশ জায়েজ, আর সেইটাই বুঝতে পারছেন যে এটা হচ্ছে হুকুম করতে হবে। কিন্তু যদি বলা হয় এটা পরামর্শমূলক, এটা হচ্ছে তার হিতাকাঙ্ক্ষী, অধিক হিতাকাঙ্ক্ষী হওয়ার প্রমাণ, তাহলে সেটাকে উপেক্ষা করা যায়, যে না ইগনোর করা যায়। যেমন উদাহরণ না দিলে বুঝবেন না যে এইরকম হয় হুকুম। আমরা বাচ্চাদেরকে যে পড়াশোনা করছে তাদেরকে কিন্তু শুয়ে যেতে বলি, অনেক সময় শক্ত ভাষাতেও বলি, এখন যাও শুয়ে যাও। তারপরেও কি করে, আপিল করে আরেকটু পড়ে নি। 11টায় শুইতে বললে বলছে 12টাতে শুইব। তো বলবেন যে নাফরমানি করে দিল নাকি? কারণ ছেলে বা মেয়ে বুঝতে পারছে যে আমাকে কিসের জন্য বলছে, আমার বাবা হিতাকাঙ্ক্ষী, চাই যে সুস্থ থাক, আর চাই যে পড়াশোনা হয়ে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাক, ঘুমটা পুরা হোক। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়া, যেটা আমার কাছে প্রিয়। অবশ্যই যে পড়া কমপ্লিট যেন হয়। আশা করি বুঝতে পারছেন। তো এইরকম ক্ষেত্রে যদি ছেলে মেয়ে বাপ মায়ের কথা নাফরমানি করে, এই নয় যে না তোমার কথা শুনবো না, এইভাবে নয়, কিন্তু আচ্ছা শুয়ে যাচ্ছি, আচ্ছা শুয়ে যাচ্ছি, আর একটু পড়ে নি, তো এতে আপনি চিন্তা করবেন না যে আমার ছেলে মেয়ে হয়তো নাফরমান, আমাকে মানছে না। বুঝা গেছে? যেমন আপনাদেরকে বলছি আপনারা ঠান্ডা পানি খাবেন না, বলে শেখ বলেছে, হ্যাঁ, আর শেখের সব কথা মানি, সুতরাং এটা ফরজ না। ফরজ না, এটা হচ্ছে এই জন্য আমরা এর স্বাদ, আপনাকে অ্যাডভাইস, উপদেশ, এটা আপনার কল্যাণ আছে সেই জন্য, কিন্তু জরুরি না। আপনার যদি না পোষায় আপনি আপনার মতো চলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে না? জি। তো উমর রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য এটা নয় যে নবী সাল্লাল্লাহু নাফরমানি করব, বিরোধিতা করব। উদ্দেশ্য হচ্ছে বেশি কষ্ট হবে ওনাকে এভাবে কষ্ট দিলে, না ওনাকে কষ্ট দেবো না। আপোষে যখন কথা কাটাকাটি শুরু হইল বা তর্ক শুরু হলো, ফামিনহুম মাইয়াকুলু, কেউ বলতে লাগলেন কাররেবু, দাও কিছু লিখার জন্য, ইয়াকতুব লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তোমাদের জন্য লিখে দিবেন। অমিনহুম মাইয়াকুল মা কালা ওমর, আর কেউ কেউ পরিবারেরই সদস্য, আপোষে পরিবারের সদস্য দুই দিকে হয়ে গেল। আবার কেউ কেউ বলতে লাগলেন না 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 ওমর যেটা বলেছে সেটাই ঠিক বলেছে, দরকার নেই, প্রয়োজন নেই। ফালাম্মা আকসারুল লাগাত ওয়াল ইখতিলাফ, যখন আপোষে আওয়াজ একটু উঁচা হয়ে গেল, হইচই, লাগাত মানে হইচই, অসার কিছু কথা, হইচই একটু আওয়াজ জোরে হবে, দুই দিক থেকে কথাবার্তা বললে, ওয়াখতিলাফ আপোষে যখন বিরোধ এরকম শুরু হয়ে গেল, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, কুমু আন্নি, যাও তোমরা সরে যাও, সরে যাও জ্ঞান থেকে। যখন মানুষ অসুস্থ থাকে তখন তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়, সামান্যতে কি হয়, বিরক্তি বোধ করে। আর এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বেশিক্ষণ সেখানে বসে থাকা অথবা গল্প লাগিয়ে দেওয়া, এটা বাঞ্ছনীয় না, পছন্দনীয় না, নিষেধ এটা। কিন্তু রোগী দেখতে যান, কিন্তু অবস্থা বুঝে যে আপনার এখানে কতক্ষণ থাকাটা রোগীর জন্য উপকারী, রোগীর পরিবারের জন্য হতে পারে। পরিবারের লোকেরা আসবেন, আপনি গিয়েছেন, খুব ভালোবাসেন অসুস্থ যিনি তাকে, আর তার কাছে গিয়ে 1 ঘন্টা বসে থাকলেন, তার স্ত্রীর কাছে আসতে পারছে না। আমাদের সে মূর্খরা এরকম করে,
শেষ অবস্থা, মুমূর্ষ অবস্থা, এই সময় মরে যাবে, আর বাইরের লোকেরা, বেগানা পুরুষরা এসে ভিড়ভাড় করে বসে আছে, মানে স্ত্রী এই সময় থাকবে স্বামীর কাছে, ওর ছেলেমেয়েরা থাকবে, কাছের লোকেরা থাকবে। আপনি পর মানুষ এসেছেন, ভাই, তার আপন ভাই হতে পারে, ভাই চলে যান, দেখা সাক্ষাৎ হলে দূরে চলে যান, আরে চলে যান, আপনার সামনে কেন আসবে, আপনার ভাবি, এইভাবে আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নি, যাও আমার থেকে তোমরা সরে যাও বা উঠে যাও, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে, কোন দিন ছিল সেটি? বৃহস্পতিবারের দিনে 3টি ওসিয়ত করেছিলেন। ওসিয়ত মানুষের এন্তেকালের পূর্ব মুহূর্তে যেসব গুরুত্বপূর্ণ কথা বলা হয় সেগুলোকে কি বলা হয়? ওসিয়ত বলা হয়। ওসিয়তের বিশেষ অর্থ হচ্ছে ধন সম্পদ সম্পর্কে কাউকে ওসিয়ত করা, যে আমার টাকা পয়সা থেকে, পরিত্যক্ত ধন থেকে অথবা জমি জায়গা থেকে 1 বিঘা জমি তুমি মাদ্রাসায় দিয়ে দিও, এত টাকা মসজিদে দিয়ে দিও, এই করি আমার নামে একটা মসজিদ তৈরি করে দিও, বা অমুককে এত কিছু দিয়ে দিও, এগুলো হচ্ছে ওসিয়ত। আর কথাবার্তার ওসিয়ত হচ্ছে ভালো কিছু উপদেশ দাও। ওসিয়ত মানে হচ্ছে নসিহত, উপদেশ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ওসিয়ত মানে 3টি উপদেশ দিয়েছিলেন। একটি নির্দেশ ছিল, এখানে ওসিয়ত নির্দেশ, আওসা বিখরাজিল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, আরব দ্বীপ থেকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিকদেরকে তোমরা বের করে দিবে। আমার যুগে যতটা বের করা সম্ভব হইল, আর বাকি যারা আছে তাদেরকে আরব দেশ থেকে বের করে দিবে, তাড়িয়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইহুদিদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের গাদ্দারি, বিশ্বাসঘাতকতার কারণে 3টি যে বংশ ছিল, এক একটির অপরাধে এক একবার করে তাদের কী করা হয়েছিল, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বনু নাজির, কাইনুকা এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর বনু কুরাইজা তো আরও চরম অপরাধ করেছিল, সুতরাং তাদের ক্ষেত্রে যে শাস্তির কথা কুরাইজার যুদ্ধের ক্ষেত্রে আলোচনা করেছে, তাদের সাবালকদের হত্যা করা হয়েছিল। আর যারা নাবালক ছিল বা শিশু বা নারী ছিল তাদেরকে বন্দি করে দাস দাসীতে পরিণত করা হয়েছে, যেটা শরীয়তের বিধান। কারণ আজকাল যে সমস্যার সমাধান বন্দির, সেটা হচ্ছে জেলখানা। সেই যুগে সম্ভব ছিল এরকম কোনো ব্যবস্থা ছিল না। কারণ এর চাইতে উত্তম ব্যবস্থা আর কিছু হইতে পারে না, যে যারা কোরবানি দিবে, যারা ত্যাগ স্বীকার করবে, যারা জিহাদ করবে, লড়াই করবে ইসলামের জন্য, আল্লাহর দিনের জন্য, তাদেরকে ভাগ বন্টন করে দিতে হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। এই ইহুদিরা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল? খাইবারে। জি, খাইবারে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাইবারটাও তো জাজিরাতুল আরব, এত দূর পর্যন্ত তাড়ানো হয়েছে, আর সেখানে একটা চুক্তির ভিত্তিতে তারা আছে, সন্ধির ভিত্তিতে, সেখানেও রাখা চলবে না। আরব দেশে 2টো ধর্ম থাকবে না, একটা সত্য দিন থাকবে, বাতিল দিন থাকবে না, মিথ্যে ধর্ম থাকবে না, তাওহীদ থাকবে, আল্লাহর একত্ব থাকবে, শিরক কুফরি থাকবে না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল ইহুদি নাসারাদেরকে বের করে দেবে। এই ওসিয়তের বাস্তবায়ন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সম্ভব হয়নি, কারণ সময়টা ছিল সীমিত, মাত্র 2 বছরের খেলাফত। এতে যে বিভিন্ন রকমের সমস্যাগুলি থেকে কেটে উঠতে আরও যেসব সমস্যা ছিল, এক তো একদল মুরতাদ হয়ে গেল, মিথ্যুক মুসাইলামা কাযযাবকে নবী মেনে নিয়ে, আর একদল যাকাত অস্বীকার করে মুরতাদ হয়ে গেল। এখন এই রকম অপরাধীগুলোকে সামলাবে নাকি ওই ইহুদিদেরকে তাড়াবে? সম্ভব ছিল। একসাথে সমস্ত রকমের ঝুঁকি নেওয়া সম্ভব হয় না রাষ্ট্রীয় ক্ষমতার জন্য। এই ছিল একটি উপদেশ, যার বাস্তবায়ন কখন হয়েছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এদেরকে শাম দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল, শাম দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওসিয়ত ছিল আওসা বিইজাজাতিল ওফুদ বিনাহু মা কানা ইউজিজুহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন যে যেসব প্রতিনিধি দল আসবে, ইসলাম কবুল করে আসলো দিন শিখার জন্য, অথবা ইসলাম সম্পর্কে জানার জন্য অমুসলিম প্রতিনিধি আসলো মদিনায় তোমাদের কাছে, তাদের আপ্যায়ন করবে, তাদের সম্মান করবে, তাদের খাতির করবে। জি, কারণ ইসলাম মানুষকে আকৃষ্ট করতে বলেছে।
জি, মুসলিম হোক অথবা মুসলিম। এই জন্য নতুন ভাইরা যারা ইসলামিক সেন্টারে আসছেন আর আপনারা পুরাতন আছেন, পুরাতনদের জন্য একটি ওসিয়ত, উপদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত যে যারা নতুন আসছে তাদের কি করা, ওয়েলকাম করা, তাদের আপ্যায়ন করা, তাদের সাথে ভালো কথা বলা, তাদেরকে সময় দেওয়া, তাদের মূল্যায়ন করা। এই নয় যে না আমি সিনিয়র তো তুমি জুনিয়র, না না, এই আচরণ বর্জনীয়, খারাপ এটা আচরণ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করেছিলেন। তৃতীয় উপদেশ বর্ণনাকারী ভুলে গেছেন, ছিল কি? এই ক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে, কারণ এইরকম রেওয়ায়াতগুলো তিনটি বিষয় বর্ণনা করা হয়, তিনটির একটি অবশ্যই। একটি ছিল আল ওয়াসিয়াতু বিল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, যেটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তার পুনরাবৃত্তি আবার করেছেন যে কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, ওহীকে আঁকড়ে ধরে থাকবে, কোনো ব্যক্তির অনুকরণ করবে না, দলিলের অনুসরণ করবে। আবার কেউ কেউ বলেছেন না, সেটা ছিল আওতানফিজু জাইশে ওসামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন সেটা যেন বাস্তবায়ন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিয়েছেন, কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছেন। এখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন তার সাথী সঙ্গীরা যারা ছিলেন, সিনিয়র প্রবীণ সাহাবায়ে কেরামগণ ছিলেন, তারা ওই জোরফ নামক স্থানে গিয়ে থেমে গিয়েছিলেন যে দেখি পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, চলে যাব আমরা এইরকম জিহাদে, আর নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে যাবে, তো আমরা শেষখানে দেখতেও পাবো না, আর জানাজাও পড়তে পারবো না, তো এইটা কেমন হইল, না থাকি, একটু থামি যাব। তো থেমে গিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকিদ করলেন যে কি করো, যে সেনাবাহিনী যে ওসামার নেতৃত্বে পাঠানো হয়েছে সেটার যেন বাস্তবায়ন হয়, সেটা গেল কি না যেন যায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা দ্বিতীয় মত। তৃতীয় মত যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে উপদেশ দিয়েছে সেটি ছিল আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথাটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইন্তেকালের পূর্বে বলেছেন, সলাৎ, তোমরা 5 ওয়াক্ত সলাৎ পড়বে, সলাৎ সম্পর্কে, নামাজ সম্পর্কে গাফিলতি করবে না, কারণ এই সলাৎ 5 ওয়াক্ত নামাজ মুসলিম কাফের মাঝে পার্থক্য করে। মুসলিম থাকলে 5 ওয়াক্ত সলাৎ পড়তে হবে, 17 রাকাত পড়তে হবে, আর না হইলে মুসলিম আর কাফের কোনো পার্থক্য থাকবে না যদি সলাৎ নেয়। কাফেরও নামাজ পড়ে না, মুসলিমও নামাজ পড়ে না, কোনো আমল ছেড়ে দিলে কাফের হয় না, একমাত্র সলাৎ ছাড়া, নামাজ ছাড়লেই কাফের হয়, স্বীকার করুক আর না স্বীকার করুক। না স্বীকার করলে যদি রোজাও স্বীকার না করে, সিয়াম না স্বীকার করে, যাকাত স্বীকার করে না, হজ স্বীকার করে না, কোরবানি সুন্নাতে মুআক্কাদা স্বীকার করে না, তাতেই কাফের হয়ে যাবে। কিন্তু নামাজের ক্ষেত্রে না, সেটা হচ্ছে যদি কেউ পড়ছি সময় আছে, আচ্ছা দোয়া করেন হুজুর, দোয়া করেন, কিন্তু পড়বে না, বলে দিল দোয়া করেন, ফজরের নিয়ত আছে ফজরে উঠবো না, আর জোহরও পড়লো না, আসরও পড়লো না, তাহলে তার মাঝে আর কাফের মাঝে কোনো পার্থক্য নেই। ঠিক, সুতরাং যে মুসলিম হয়ে বাঁচতে চায় কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আল্লাহর সাথে বড় শিরিক করবে না, মাজার পূজারি হবে না, পীর পূজারি হবে না। দাদা বোঝা গেছে? আল্লাহ তৌফিক দান করুন। ইসলামটা যদি বাঁচিয়ে নিতে পারেন, রক্ষা করতে পারেন, তো আল্লাহ রক্ষা করে নেবেন, কিছু সাজা শাস্তি পেয়ে তারপরে রক্ষা পেয়ে যাবেন। আর ইসলাম রক্ষা না করলে কোনো রক্ষা নেই, সোজা কথা। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, একটি আল্লাহর হক বড় হক, আর একটি হচ্ছে বান্দার হক। আর বান্দার মধ্যে যে যত দুর্বল তার ক্ষেত্রে মানুষ বেশি দুর্ব্যবহার করে। আর দুর্বল হচ্ছে আপনার দাসী, দুর্বল স্ত্রীও পুরুষের তুলনায়, তাই না? দুর্বল বাপের তুলনায়, বাপের কাছে জমি জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইত্যাদি আছে, আর ছেলে মেয়েরা দুর্বল, ঠিক না? কিন্তু তার চাইতে দুর্বল হচ্ছে আপনার বাড়ির কাজের মেয়ে, কাজের ছেলে, চাকর চাকরানি, যে ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যে দাসীরা রয়েছে, দাসী, এটা হচ্ছে এর অর্থ। আর যখন আজকাল দাসী নেই, তখন যারা কাজের ছেলে, কাজের মেয়ে, যারা বাড়িতে কাজকাম করে, তাদের ক্ষেত্রে মানুষ যে কত দুর্ব্যবহার করে, ঠিকভাবে খেতে দেয় না, তারপরে ঠিকভাবে ঘুমাবার সুযোগ দেয় না। আমি দেখেছি যাদের বাড়িতে এরকম, দেশে ড্রাইভার আছে, দেশের কথা বলি কারণ আমরা সংশোধন যেহেতু আমাদের বাংলা ভাষী এদের করছি, কে কী করছে সেটা পরের কথা, কিন্তু আগে ঘর ঠিক করতে হবে। দেখি যে মালিকেরা সবাই
ভালো ভালো পার্টিতে খাবার চলছে, ধুমধাম চলছে, ড্রাইভার বাইরে গাড়িতে বসেই আছে, রাত্রে হোক দুপুরে হোক বসেই আছে, ও গাড়িতেই বসে আছে, তাকে তো প্রথম কথা বসার মতো কোনো জায়গাও দেওয়া হবে না, ওই গাড়িতে বসে থাকতে। তারপরে খাওয়া দাওয়া করলো কিনা অনেকে খোঁজই নেই না। আমার সাথে যেহেতু ড্রাইভার থাকে আমার শ্যালকদের, তো সবসময় আগে বারবার করে বলি ও খেয়েছে। অনেক সময় দেখি যে হ্যাঁ আমাদের খাওয়ার সাথে সাথে হয়তো আসলো, সেটা বসলো খাচ্ছে দেখছি, তো আলহামদুলিল্লাহ ভালো, এটা আরও ভালো লাগছে। কিন্তু অনেক সময় জায়গা নেই হয়তো, বা বিশিষ্ট মেহমান আরও অন্যান্য মেহমানরা যে ভিড়ভাড় আছে, আর এক রুমে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে, কনফার্ম আগে হয়ে যায় যে আসলে খেতে দিচ্ছি কিনা, খেয়ে দিতে। তারপরে গাড়িতে বসে হয়েছে, হ্যাঁ তুমি খেয়েছো তো? বলছে হ্যাঁ খেয়েছি। এটা দায়িত্ব আপনার, সদ্ব্যবহার করো তাদের সাথে যারা তোমার অধীনে আছে। অনেকে মনে করেন না ওকে তো বেতন দিচ্ছি, ও নিজে খেয়ে নিবে, বাজারে খেয়ে নেবে। কেন খেয়ে নিবে? বেতন দিলে সে যেন দুটো খেতে দিতে হবে না? কেন? এই মানুষত্ব নাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপদেশ দিয়েছেন। তাহলে এই তৃতীয় উপদেশের ক্ষেত্রে তিনটি মত রয়েছে, হয় কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, আর না হয় ওসামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেনাবাহিনী যেন যায়, তাগিদ ওসিয়ত, আর না হলে সালাত এবং তোমাদের দাস দাসীর সাথে সদ্ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রচণ্ড অসুস্থ ছিলেন, কিন্তু সেই অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মসজিদ নববীতে গিয়ে সালাত আদায় করতেন, ইমামত করতেন। বৃহস্পতিবারে করলেন, ইন্তেকালের 4 দিন পূর্বে ইমামতি করলেন। মাগরিবের সালাত আদায় করলেন সেই দিন, বৃহস্পতিবারের দিনে মাগরিবের সালাত আদায় করলেন। যেই সালাতে লম্বা একটি সূরা পড়লেন, সূরা মুরসালাত। সূরা মুরসালাত 29 পারার শেষ সূরা, সূরা নাবার আগে সূরা আল মুরসালাত, উরফা ফাল আসিফাতে আসফা, এই সূরা পড়লেন। হাদিস সহিহ বুখারীতে রয়েছে। তাহলে বোঝা গেল যে মাগরিবেও লম্বা সূরা পড়া যায়। কারণ অনেকে মনে করে যে মাগরিব মানে ছোট ছোট সূরা, সূরা ফালাক নাস, না হয় ইখলাস, না হয় ইজা জা নাসরুল্লাহ, না হয় ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াল আসরে, ছোট ছোট সূরা না, এই 15-20টা সূরার ভিতরে। সংক্ষিপ্ত জাদুল মাদে বিষয়টি আলোচনা করেছি, মনে আছে কারো? কি বলেছি? এটা কখন থেকে শুরু হয়েছে যে মাগরিবে ছোট ছোট সূরা পড়তে হবে? এটি সাহাবায়ে কেরামদের সুন্নত নয়, এটি সাহাবায়ে কেরামদের সুন্নত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নয় মোটেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বড়ও পড়তেন, ছোটও পড়তেন, সব রকম পড়তেন মাগরিবে। এটি হচ্ছে বানু উমাইয়ারা যখন নেতৃত্বে আসলো খেলাফত রাশেদার পরে, আর বিশেষ করে বানু উমাইয়ার মধ্যে প্রথম খলিফাত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, তারপরে যে ইয়াজিদের যুগ শুরু হলো, এই যুগ থেকে যখন ইসলাম থেকে ধীরে 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 অনেক ক্ষেত্রে সরতে শুরু হলো, বিভিন্ন ক্ষেত্রে, তার মধ্যে এটি হচ্ছে মারওয়ান বিন উমাইয়া মদিনার গভর্নর ছিল। সে মদিনার ইমামতি করতো, তখন সে ছোট ছোট সূরা কেসার সূরা দিয়ে মাগরিব পড়াইতে শুরু করলো। তো এটা হচ্ছে যেন বলা হয়েছে যে মারওয়ানের বেদাত, এটি বেদাতে মারওয়ানিয়া। জি, সুতরাং কন্টিনিউ নিয়মিত আপনি ছোট ছোট সূরা শুধু মাগরিবে পড়বেন, এটি সুন্নত নয়, বরং সুন্নতের খেলাফ। যাই হোক, এশার সালাতের সময় হলো, মাগরিব পর্যন্ত পড়লেন, এশার সালাতের সময় হলো, রোগ আরও বেশি বেড়ে গেল, এমন হয়ে গেল যে আর মসজিদে যেতে পারছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে জিজ্ঞাসা করে, আসাল্লান নাস, লোকজন কি নামাজ পড়ে নিয়েছে? এশার সালাত কি হয়ে গেছে? বললাম, মা আয়েশা বলছেন, আমরা তখন বললাম ঘরের লোকেরা, লা ইয়া রাসূলুল্লাহ, না হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীকেও কি বলে সম্বোধন করতেন? ইয়া রাসূলুল্লাহ। স্বামী হইলে কি হবে? হ্যাঁ, যেহেতু আল্লাহ রসুল, সেজন্য আল্লাহ রসুলকে সম্বোধন করতেন ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে। ওয়াহুম ইয়ান্তাজিরুনাকা, তারা এখনও পড়েননি, বরং তারা আপনার অপেক্ষায় রয়েছে, ইন্তজার করছে যে হয়তো আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সুস্থ হয়ে বা একটু ভালো অবস্থা হলে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে আমার অপেক্ষাতে আছে, নামাজ পড়ছে না ওরা, তখন বললেন, দাউলি মা আনফিল মিখজাবে, বড় একটা পাত্রে, মটকাতে আমার জন্য কিছু পানি রাখো, পানির ব্যবস্থা করো। ফাফা আল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা তাই করলাম। গোসল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গোসল করে একটু জ্বর কমবে, একটু সুস্থ হয়ে উঠবো, আর তারপরে মসজিদে গিয়ে এশার সালাত পড়বো, জামাতে ইমামত করব। তারপরে চাইলেন যে দাঁড়িয়ে যাব,
উঠবো বিছান থেকে, যেমনই উঠতে গেলেন ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে গেলেন। বেহুশি আবার পড়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ বেহুশে থেকে আবার হুঁশ ফিরে আসলো। সুম্মা আফা ফাকালা, তার আবার হুঁশ আসতে জিজ্ঞাসা আসাল্লান নাস, মানুষের কি নামাজ পড়া হয়ে গেছে, জামাত কি হয়ে গেছে? তারপরে দ্বিতীয়বার আবার গোসল করলেন, আবার যেতে চাইলেন কিন্তু আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার আবার ওই রকমই হইল। 3 বার করে এরকম বারবার গোসল করছেন, বলছেন যে গোসল সুম্মা আল গোসল আল ইগতিসাল সুম্মা আল ইগমা, গোসল করে উঠতে যাচ্ছেন আবার বেহুশ হয়ে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই উঠতে যাচ্ছেন বেহুশ হয়ে যাচ্ছেন। 3 বার চেষ্টা করলেন এইভাবে, কিন্তু না, হচ্ছে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন যে যাও, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, যেতে পারবো না মসজিদে। আবু বকরকে বলে আন ইউসাল্লিয়া বিন নাস, জনগণকে নামাজ পড়িয়ে দিক, ইমামত করে দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাকি ওই দিনগুলির ইমামত করতে থাকলেন, সালাত আদায় করতে থাকলেন। 17 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি ইমামতি করে আদায় করেছেন, মানে তিনি ইমাম থেকেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাহায়াত রয়েছেন, জীবিত রয়েছেন। সেই দিন এশা থেকে শুরু হলো, সেই দিন হয়ে গেল এশা, আর তারপরের দিন হয়ে গেল জুমা, ঠিক না? জুমা, শনিবার, রবি, জি হ্যাঁ, তাহলে কত হইল? 3 5 15, আর এশা কত হইল? 16, আর সোমবার দিনের ফজর কত হইল? 17। এই 17 রাকাত সালাত, 17 রাকাত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে পড়িয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলা হলো যে আবু বকরকে বলো যে তিনি এখন নামাজ পড়াক, আমি আর পারছি না, কে পড়াবে নামাজ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবেন। এই হাদিস প্রায় হাদিসের কিতাবগুলি তো রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, প্রসিদ্ধ। মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, যাও তোমরা আবু বকরকে নির্দেশ দাও আমার পক্ষ থেকে যে যেন লোকজনকে নামাজ পড়িয়ে দেয়, ইমামতি করে। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার করে বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা পারবেন না, আপনি আর কাউকে বলেন না, ইয়েকে বলো, বলে পড়াও। ইয়া রাসূলুল্লাহ, ওমরকে বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা বকরিন বা ইন্না আবি রাহিমুন রাকিকুল কলব, আমার আব্বা অত্যন্ত দয়ালু মানুষ এবং নরম দিলের মানুষ, নরম অন্তরের মানুষ, সুতরাং আপনার জায়গাতে দাঁড়াইতে পারবেন না, ও তেলাওয়াতি করতে পারবেন না। দাঁড়াইলেই ওনার দ্বারা তেলাওয়াত করাই সম্ভব হবে না, কান্নায় ভেঙে পড়বেন, তার দ্বারা হবে না ইয়া রাসূলুল্লাহ। সুতরাং আপনি বলেন ওমর একটু শক্ত অন্তরের মানুষ, পারবেন উনি, তো ওমরকে বলেন ওমর ইমামতি করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে অস্বীকার করছেন, যাও মুরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস, মুরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস। প্রশ্ন যে কে চায় না যে আমার আব্বা এইরকম সম্মান পাক, চাই না? মা আয়েশা চাননি, কিন্তু কেন বারবার করে ফিরাচ্ছিলেন যে আমার আব্বা না অন্য কেউ পড়ে, আমার আব্বা না অন্য কেউ পড়ে? চাইছিলেন যে বিষয়টা যাতে করে পাকাপোক্ত হয়ে যায়, কারো যেন অভিযোগ না থাকে। কারণ প্রথমবারে একবার বলাতে দিয়ে হলো না না, এটা আসলে পরিবারের লোকেরা, এটা আয়েশার কাজ, ও চেষ্টা করে বাপকে ইমাম বানিয়ে দিয়েছে, বলতে পারতো না। তারপরে তো শিয়ারা কত দুশ্মনের দুশ্মন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর সিদ্দিক, ওমর, ওসমানের চিন্তা করেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি বলেন আর কি বলেনি, এমন নোংরা কথা তাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনো মুসলিম এরকম হইতে পারে? কোনো ইহুদি নাসারা এরকম গাল দেয় না, যেই গাল দেয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোনো হিন্দু গাল দেয় না, কোনো কাফের গাল দেয় না, আজ পর্যন্ত কোনো পুস্তক পাবেন না যেই গালগুলো রাফেজি শিয়াদের কিতাবাদিতে রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আর শাইখানা আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা, বাকি সাহাবায়ে কেরাম সম্পর্কে। জি, আল্লাহ এদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে বাঁচিয়ে রাখেন, এদের অনিষ্টকে এদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন এবং তারাই যেন ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চাইছিলেন যে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়, যদি নবী সাল্লাল্লাহু কাউকে দিয়ে দেন তো দিয়ে দিবেন, আর না হলে সবাই জেনে নিক বিষয়টি, বারবার করে কথাটি রিপিট হয়ে যাক, জি মন থেকে সবাই চাইবে। জি, তো উদ্দেশ্য ছিল, বর্ণনাকারী বলছেন যে হাত্তা লা ইয়াতাশাআমা বিহিন নাস, আরেকটি উদ্দেশ্য ছিল যে মানুষরা যেন, অনেকের মধ্যে আছে কুলক্ষণ অলক্ষী নেওয়া, মানুষরা যেন আবু বকরকে অলক্ষী কুলক্ষণ না মনে করে। এই আবু বকর নামাজ পড়িতে লাগলো আর পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি না লাগতেন তা এমনটা হইতো না। জি, এই রোগ আছে মানুষের, এতে আছে। সকাল সকাল যতই সহি আকীদার হোক, সকাল সকাল কিছু একটা খারাপ কিছু দেখলে গিয়ে যাচ্ছেন রাস্তাতে, আর মারাত্মক অ্যাক্সিডেন্ট, কি যে হবে ভিতর ভিতর শয়তান কি করছে, ওয়াসওয়াসা দিচ্ছে, কি যে হবে জানি না, আজকে সফরটা যে কেমন হবে, কেন ঢুকলে এই কথা, তারা শয়তান লেগে আছে। হ্যাঁ, অথচ আত্মীয়ারা তো শিরকুন, অলৌকিক কুলক্ষণ হচ্ছে শিরক। তো এইরকম অলৌকিক কুলক্ষণ নেওয়া আরবদের ছিল বাপদাদা থেকে, আর ওরূপেই তারা জন্ম নিয়েছে আর বড় হয়েছে। যদিও আকীদার পরিশুদ্ধি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরও কোনো রকমের এইরকম সম্ভাবনা তো আছেই স্বাভাবিক, যার ফলে তিনি বারবার করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর না অন্য কাউকে বলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অস্বীকার করছেন, এমনকি শেষ পর্যন্ত বলবেন, যখন বারবার মা আয়েশা ফিরাবার চেষ্টা করছেন আর কেউ অনুমতি করুক, আর যাচ্ছেন না বলতে বা কাউকে পাঠাচ্ছেন না আবু বকরকে বলতে, তখন ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবা ইউসুফ, তোমাদেরকে তো মনে হচ্ছে যে তোমরা ইউসুফ আলাইহিস সালামের যে সব ওই বান্ধবীরা ছিল, ইউসুফ আলাইহিস সালামের বান্ধবী মানে জুলেখার যে বান্ধবীরা ছিল ওই রকম তোমরা। জুলেখার বান্ধবীদের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন তুলনা করলেন, এটা একটা বোঝার বিষয় হাদিসে। জুলেখাকে সবাই তিরস্কার করত, বান্ধবীরা যে ছিল, জুলেখা যেহেতু রানী, হ্যাঁ, সবাই তিরস্কার করতো, ভর্ৎসনা দিত। কি বললে, যে তোমার মতো পাগলি কেউ আছে, তোমার বাড়ির চাকর একটা কৃতদাস ইউসুফ, আর তার জন্য তুমি পাগল হয়ে গেছো, তার প্রেমে তুমি ডুবে গেছো, এই কেমন কথা হলো, আর পেলে না তুমি কাউকে, বলতো না। তো এইভাবে তিরস্কার করতো, ভর্ৎসনা দিত। কিন্তু ভিতর ভিতর সবাই চাইতো যে এত সুন্দর মানুষ যদি আমি পেতাম, যদি আমি এই লাইন ঘাটটা করতে পারতাম ইউসুফের সাথে, বুঝা গেছে? তো ভিতরে একরকম আর বাইরে কথায় একরকম, কথাই যে ভর্ৎসনা দিচ্ছে জুলেখাকে, আর চাইছে যে জুলেখা এই চান্স না পেয়ে যদি আমি চান্স পেতাম এই যোগাযোগের, এই সম্পর্কের ইউসুফের সাথে। তো উদ্দেশ্য হচ্ছে যে আয়েশা, তুমি বলছো যে আমার আব্বা না অন্য কাউকে ইমামতি দেন, কিন্তু এটা তো তোমার মনের কথা না। মনের কথা হচ্ছে যে আব্বাই ইমামতি করুক, কে চায় না যে আমার বাপ ইমাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত হোক, মসজিদে নবীর ইমাম, কে চাইবে না? কিন্তু কথা একরকম আর মনে আর কিছু আছে, উদ্দেশ্য অন্যরকম। না, তোমাদের এসব চলবে না বাহানা। মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, যাও আবু বকরের কাছে যাও আর বলে পাঠাও যে সে যেন ইমামতি শুরু করে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। জি, ইন্তেকালের 3 দিন পূর্বের ঘটনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি তার ইন্তেকালের 3 দিন পূর্বে, কাবলা মওতিহি বিসালাস, ইন্তেকালের 3 দিন পূর্বেই কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কথাটি খুব গুরুত্বপূর্ণ। আলা, শুনে রাখো, সাবধান। লা ইয়ামুতু আহাদুম মিনকুম, তোমাদের কেউ যেন মারা না যায়। কোন অবস্থায়? আল্লাহ সম্পর্কে কুধারণা নিয়ে। ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা ভিন্ন, সুধারণা ছাড়া যেন কেউ মারা না যায়। মরার আগে সব সময় আল্লাহ সম্পর্কে কি রাখবে? সুধারণা রাখবে। বিশেষ করে যখন মরণের সময় ঘনিয়ে আসে তখন আরও বেশি সুধারণা রাখবে। সুধারণা আর কুধারণা, যদিও কুধারণা কথাটি শুনতে খারাপ লাগছে, তাই না? কিন্তু আল্লাহ সম্পর্কে ধারণা দুটো হইতে পারে। একটা হচ্ছে যে আমি গুনাহগার, আল্লাহ মাফ করবেন, ঠিক আছে, আমি যদিও গুনাহগার কিন্তু আল্লাহ আরহামুর রাহিমিন, গাফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন, ঠিক আছে, এটা হচ্ছে সুধারণা, পজিটিভ। আর একটা হচ্ছে অবশ্যই আল্লাহর আযাবের ভয় হয়তো করছেন, এটা কুধারণা ঠিক নয়, কিন্তু তারপরও নেগেটিভ। সেটা হচ্ছে আমি এত পাপী, এত কাবিরা গুনাহ করেছি, আমার মতো পাপীকে আল্লাহ মাফ করবেন, আমার শাস্তি ছাড়া কোনো উপায় নেই,
কি যে আমার হবে, এই যে আযাবের ভয়। যদি আযাবের ভয় অবশ্যই থাকতে হবে। কোরআন এবং হাদিসে যেমন আল্লাহর কাছে আশাবাদী হইতে বলা হয়েছে, তেমনি আল্লাহর আযাবকে ভয় করতে বলা হয়েছে। দুটো পাখির ডানার মতো। পাখির যেমন একটা ডানাতে উড়তে পারে না, ঠিক তেমনি একজন মুসলিমের দুটো ডানা না থাকলে ও জান্নাত পেতে পারে না, ও হিদায়াত উপরে থাকতে পারে না। এই দুটো ডানা হচ্ছে আল্লাহর রহমতের আশাও থাকতে হবে, মার্জনা ক্ষমার আশাও থাকতে হবে, আর আল্লাহ আযাবের ভয়ও থাকতে হবে। কারণ শুধু যদি আল্লাহর রহমতের আশা, বড় বড় কাবিরা গুনাহ করেছে, আল্লাহ সব মাফ করে দেবে, আল্লাহ সব মাফ করে দেবে। যেমন কিছু পাপী আছে, বিশেষ করে আরবদের পাপীরা তো এটা তো আরবি বুঝে, শুধু ওই আয়াতগুলো, যে আয়াতগুলিতে রহমত আর মাগফিরাত, রহমত আর আযাবের গুলো ভুলে যায়। মদও খাচ্ছে বলছে আল্লাহ গফুর রহিম, ঠিক আছে। নামাজ পড়ছে বলছে আল্লাহ গফুর রহিম, ঠিক আছে। যেমন আমাদের সমাজে আবার আছে কীরকম, বেনামাজি, তো মদখোর এইরকম হয়, কিন্তু বেনামাজি নামাজ কেন পড়ে না, আল্লাহ মাফ করবেন, বলছে আল্লাহ গফুর রহিম। মুসলিম তখন একদিন জান্নাত পাবো, বলে না বাঙালি সমাজে, মুসলিম যখন তো একদিন জান্নাত পাবো। তো একটা ডানা আছে। আর এই যে আযাবের ভয়, যে এক একটা সালাতের জন্য, এক একটা ফরজ জন্য কত আল্লাহ শাস্তি দেবেন, এই ভয়ই নেই তার। কাফের যে হয়ে গেলে তুমি, এই ভয়ই নেই। ইসলামে থাকলে না, যে ইসলাম থেকে বেরিয়ে গেলে, দুটোই থাকতে হবে। দুই ডানা না থাকলে হেদায়েত থাকতে পারবেন না। আচ্ছা, আশার ধরেন ভয় আছে কিন্তু আশা নেই, তাহলে মানুষ বাঁচতেই পারবে না। না হয় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে কাফের হয়ে যাবে। আল্লাহ মনে করবে জালেম শাসকের মতো। আল্লাহ জালেম শাসকের মতো না, কথা বোঝা গেছে। জালেম শাসক যদি আপনি অন্যায় করে দেন, ছাড়াছাড়ি নেই, ছাড়াছাড়ি নেই, ভুল স্বীকার করে, আরে ভুল স্বীকার কিছু, যা মারো, তাই না? না, আল্লাহ না, ওইরকম না। ক্ষমা চাইতে পারলে আল্লাহ মাফ করবেন, শিরক কুফরির গুনাহ মাফ করবেন আল্লাহ। তওবা করতে পারলেন, জি, তওবা, বিনা তওবাতে কাবিরা গুনাহ নিয়ে হাজির হইলে তখন আল্লাহ শাস্তি দিতেও পারেন, আবার মাফও করবেন। কিন্তু বড় শিরকের অবস্থায়, কুফরের অবস্থায় গেলে আল্লাহ মাফ করবেন না। এই কথা আল্লাহ না বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো যদি আশা না থাকে আল্লাহর কাছে, শুধু ভয় আর ভয়, তাহলে মানুষ দুনিয়াতে শান্তিও পাবে না, আর তারপরে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। আর তওবা করে লাভ কি? আরে আমি এত বড় অপরাধ করেছি, তওবা করে আল্লাহ মাফ করবেন, তওবা করে মাফ করবেন। কিছু কিছু লোকেরা এরকম অপরাধ করেছে, হয়তো কাউকে খুন করেছে, বা হয়তো জেনায় লিপ্ত হয়েছে, আর তারপরে বাচ্চা নষ্ট করেছে জেনা করে, তারপরে ভাবছে যে বিয়েটাও করলাম না তাকে। তো তারপরে তখন বলে যে এত বড় বড় অপরাধ করেছে, আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ কি মাফ করবেন? মাফই করবেন না। যখন মাফ করবেন না, তাহলে তওবা করে লাভ কি? মাফি যখন হবে না, তখন শয়তান তখন মগজে ঢুকেছে, তোকে তো মাফি আল্লাহ করবেন না, শয়তান এভাবেই কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছে। তাইলে আর ক্ষমা চেয়ে লাভটা কি? তওবা করে তো কোনো লাভ নাই, সুতরাং যা করছি কর, বাকি সময়টা ওই পাপ করতে থাক, জাহান্নামে নিয়ে গেল না। তো একটা ডানা না থাকলে যা হয়, দুটো ডানা অবশ্যই থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল খৌফু ওয়ার রাজা, ভয় এবং আশা। তো নবী বিশেষ করে আরেকটি কথা শুনে রাখেন, মানুষ যখন সুস্থ থাকবে তখন এক অবস্থা, আর যখন অসুস্থ হয়ে যাবে, বিশেষ করে এমন অসুস্থতা যে আর হয়তো বাঁচব না, তখন অবস্থাটা অন্যরকম যেন হয়। দুটো অবস্থায় পার্থক্য রয়েছে। সুস্থ লোকের ভয়ের ডানা, ভয়ের পাল্লাটা ভারী হইতে হবে। কারণ সুস্থ অবস্থায়, যৌবনের কালে সুস্থ অবস্থায় কোনো রকমের টেনশন নেই, পেরেশানি নেই, পয়সা আছে, সুস্থ, আর যৌবন আছে, সব রকম আছে, হ্যাঁ, ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, যারা নেতা মাথা, তখন গুনাহ হওয়া স্বাভাবিক, গুনাহ হওয়া। সুতরাং আল্লাহর আযাবের ভয় বেশি থাকতে হবে। আল্লাহর আযাবের ভয় থাকলে যতই পয়সা হোক না কেন, আর যতই দাপট হোক না কেন, গুনাহ করবেন না, তাহলে গুনাহ করবেন না, কারণ আল্লাহর আযাবের ভয় আছে। আর যখন অসুস্থ হয়ে পড়েছেন, আর চলতে পারছেন না, আর বাঁচবো না, তখন যদি ভয়ের পাল্লাকে ভারী করে দেন তো মুশকিল হয়ে যাবে। তখন আশার পাল্লাকে ভারী করতে, আল্লাহ যা করেছি, আল্লাহ যেটুকু সময় পাচ্ছি, আল্লাহ তোমার কাছে খালেস অন্তরে তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আর হয়তো বেশি নামাজও পড়তে পারবো না, হয়তো সামনে নামাজটা পাবো, ফজর পাবো কি পাবো না, হয়তো রাতে মরে যাবো, আল্লাহ
কারণ যে অবস্থা লাগছে হয়তো আমি এই কিছুক্ষণের মধ্যে মারা যাব, এখন আশা বাড়ান, আল্লাহর কাছে আশা বাড়ান, আর বেশি বেশি তওবা করেন, আর ওই আল্লাহর আযাবের ভয় ওইটার চাইতে বেশি এটা মজবুত করেন। আযাবের ভয় করে এখন লাভ নাই, কারণ বেশি আমল করার আর সময় নেই হয়তো আপনার কাছে, কারণ অসুস্থ হয়ে পড়েছেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তেই বলছেন, নিজেকেও বলছেন এবং অন্যদেরকে বলছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বলেছেন উম্মতের জন্য, মানব জাতির জন্য, বলছেন যে তোমাদের কেউ যেন মরার সময় এমন না হয় যে আল্লাহ সম্পর্কে কি ধারণা রাখে, খারাপ ধারণা রাখে যে আল্লাহ আমাকে মাফ করবে না, সবার ধারণা যেন ভালো থাকে। ইউহসিনু যান্না বিল্লাহ, আল্লাহ আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়ালু, আল্লাহ আমার মা বাবার চাইতে দয়ালু। মা বাবার কাছে যতই বড় অপরাধী ছেলে মেয়ে হোক না কেন, এসে যদি পা ধরে পড়ে যায় মায়া হবে। তো মা বাবার যদি মায়া হয়ে যায় তো আরহামুর রাহিমের কেন মায়া হবে না? হ্যাঁ, কেন দয়া হবে না যে বান্দা তওবা করে ফিরে এসছে, আমি মাফ করে দিলাম। এই জন্য সবসময় তওবা করে নিজেকে আপডেট রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সম্পর্কে সুধারণার অনেক ফায়দা রয়েছে। সবসময় আল্লাহ সম্পর্কে, অসুস্থ আছেন আল্লাহ অবশ্যই ভালো করবেন। বলবেন না মূর্খ লোকদের মতো যে আর বাঁচব না, বলেন আমাদের মূর্খ লোকেরা, যে আমার অসুস্থ হয় তখন আত্মীয় স্বজনকে বলে, স্ত্রী বলে আর বাঁচবো না রে, না খবরদার না, এর কথা বলবেন না, বাঁচবো, সুস্থ হয়ে যাব, মনোবল বেড়ে যাবে, মনোবল বেড়ে যাবে। এবং আল্লাহর কাছে আশা নিয়ে বলবেন, আপনি ইয়াকিনের সাথে বলবেন আল্লাহ রহমকারী, তবে আল্লাহর চূড়ান্ত যদি ফয়সালা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি আল্লাহর কাছে ভালো আশা রাখবো। এইরকমই চাকরি হয় না, অনেকে এসছেন, কারণ এইরকম ভুক্তভোগী খুব বেশি এখন আপনাদের মধ্যে। নতুন এসেছেন, অনেক টাকা খরচ করে ভিসা টিকিট এই সেই করে এসেছেন, আর তারপর ঋণ করে এসেছেন, আর চাকরিও পাচ্ছেন না, কোনো কাজের সন্ধানও পাচ্ছেন না, রিলিজও হচ্ছে না। নিরাশ হবেন না, রহমত থেকে সবসময় পজিটিভ, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। আল্লাহ ইয়াকিন আছে, আল্লাহ কাছে চাইছে, আল্লাহ অবশ্যই রিজিক দিবেন। আল্লাহ জানছেন যে আল্লাহর বান্দার কাছে রিজিক নাই। হ্যাঁ, আমার ওপর নির্ভরশীল হচ্ছে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার বাপ মা, তাদেরকে দেখাশোনা করতে হবে। আল্লাহ অবশ্যই রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহ অবশ্যই আমাকে ঋণ মুক্ত করবেন। কিন্তু যদি বলেন যে হাই যে সৌদি আরবের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানুষ আগে থেকে যারা পুরনো তারাই কাজ পায় না, তা আমি আর কি কাজ পাবো, এইরকম করলে কোথাও পাবেন না। কারণ আল্লাহ সম্পর্কে আপনার কি হয়ে গেছে, কুধারণা হয়ে গেছে। না, সবসময় সুধারণা রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। ইন্তেকালের একদিন অথবা 2 দিন আগের ঘটনা, সেদিনটি ছিল তখন শনিবার অথবা রবিবার, কারণ তৃতীয় দিন 3 দিন বাকি তখন জুমার দিন, তাই না? আর যখন 2 দিন বাকি সেদিন ছিল শনিবার, 1 দিন বাকি সেদিনটি ছিল রবিবার। হয় শনিবারের ঘটনা না হয় রবিবারের ঘটনা, কারণ সিরাতের বর্ণনাগুলিতে দ্বিমত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন, যে শরীরটা একটু ভালো লাগছে, তখনও বললেন যে চলে আমি একটু মসজিদে যাব সালাত পড়ার জন্য, মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য যাব। 2 জনের কাঁধে ভর দিয়ে গেলেন। 2 জন কে ছিলেন? আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা। তো তাদের কাঁধে ভর দিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জানছেন যে আসবেন না, জামাতের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, জামাত শুরু করিয়ে দিয়েছেন, তখন সালাত শুরু হয়ে গেছে প্রথম রাকাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকা থেকে বেরিয়ে এসেছেন, কক্ষ থেকে, মা আয়েশার কক্ষে যে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছেন। বুঝতে পেরে, টের পেয়ে, আব্বা বোঝা যায়, ডান দিক থেকে আসলে বোঝা যায়, তো বুঝতে পেরেছেন, বুঝেই তিনি পিছনে সরা শুরু করেছেন যে আমি জায়গা ছেড়ে দিই, দিয়ে আমি মুক্তাদি হয়ে যাই। পেছনে যখন সরতে লেগেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে না, পিছনে সরিও না, থাকো, ওখানেই থাকো। তারপরে বললেন, যারা নিয়ে গেছিলেন বললেন যে আজলিসান ইলা জামবিহি, তার বাম পাশে বসিয়ে দাও। ইমাম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এতক্ষণ পর্যন্ত ইমাম ছিলেন, বাম পাশে, ডান দিকে তো বসলেন না। যদি মুক্তাদি হতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কোন দিকে বসতেন? ডান দিকে বসতেন, ডান দিকে বসলেন না, বাম দিকে বসলেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসে গিয়ে সালাত শুরু করলেন। সালাত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সালাতের ভিতরে, কিন্তু এখনও প্রথম রাকাত শেষ হয়নি,
কেয়ামে আছেন, সূরা চলছে অথবা রুকুতে, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করতে লাগলেন, মানে মুক্তাদি হয়ে গেলেন। এবং তিনি মুকাব্বির হিসাবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছেছে না ক্ষীণ হয়ে যাওয়ার কারণে, দুর্বলতার কারণে, তো তিনি মুকাব্বির হিসাবে তকবীর জোরে জোরে দিচ্ছিলেন। মুকাব্বির তো বুঝেন, যেমন আজকাল লোকজন বেশি হয়, মাইকের ব্যবস্থা না থাকলে মুকাব্বিরের ব্যবস্থা থাকে না, ওই যুগ থেকে চলে আসছে। হারমাইন শরীফ, মক্কা মদিনাতে মুকাব্বির, আজকাল মাইকে প্রয়োজন নেই, তারপরও চলে আসছে ওই সিস্টেমটা। কখনো প্রয়োজন হয়ে যেতে পারে, সেই জন্য চলতে আছে। প্রয়োজন হলে মুকাব্বির রাখবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। তাহলে এই সময় যে সালাতটি পড়েছিলেন, ইমাম কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ইমাম হয়ে গেলেন, কারণ তিনি হচ্ছেন ইমামে আজম, সবচেয়ে বড় ইমাম। সেই জন্য, কিন্তু সেটা আমার জন্য নয়, আমাদের মতো লোকদের জন্য নয়, যে আমার কোনো ছাত্র সে ইমামতি করছে আর আমাকে যখন দেখলো প্রথম রাকাতে, সালাত শুরু হওয়ার পরে না, সালাত শুরু হয়নি, একামত হয়েছে, পিছিয়ে যেতে পারে। একামত হয়েছে কিন্তু তাকবীরে তাহরিমা হয়নি, পিছিয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সালাত শুরু হয়ে গেছে, তাকবীরে তাহরিমা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো জন্য পিছনে সরে যাওয়া অথবা মুক্তাদির নিয়তকে পরিবর্তন করে নেওয়া, মুক্তাদির নিয়ত, তখন ইমামতির নিয়ত ছিল, মুক্তাদির নিয়ত করে নেওয়া আর বাম দিকে বসে গিয়ে আমি ইমামতি শুরু করে দেবো, এটা আমার জন্য নয়, বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, ইমামে আজমের সাথে খাস। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করলে, সেই দিনটা ছিল ইন্তেকালের একদিন আগে অথবা 2 দিন আগে, যেহেতু ইখতিলাফ রয়েছে। একদিন আগের ঘটনা এখন শোনেন। ইন্তেকালের একদিন পূর্বে রবিবারের দিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব দাসগুলো ছিল, গোলামগুলো, সবগুলিকে স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন, রাখলেন না একটিও। ঠিক, তার কাছে 6 অথবা 7টি দিনার স্বর্ণ মুদ্রা ছিল, মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ 6টি দিনার স্বর্ণ মুদ্রা, আর না হয় 7টি স্বর্ণের টাকা ছিল, যা তার কাছে ছিল। এই তাবাকাত ইবনে সাদ, ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহর কিতাব একটি তাবাকাত নামক রয়েছে, তাতে এই রিওয়ায়াতটি রয়েছে, 3য় খণ্ড 237 পৃষ্ঠা। সেগুলি দান করে দিলেন, সাদকা করে দিলেন, গোলামগুলোকে আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন, আর যা ছিল দান সাদকা 6-7 দিনার সাদাকা করে দিলেন। আর যে অস্ত্র ছিল সেগুলি মুসলিমদেরকে দিয়ে দিলেন, দান করে দিলেন, মুসলিমদেরকে অস্ত্রগুলি, জেহাদে যে অস্ত্রগুলি ছিল সেগুলি দান করে দিলেন। রাত হলো, রাতে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রদীপ জ্বালাবার ব্যবস্থা নেই। জি, প্রদীপ জ্বালাবার ব্যবস্থা নেই। তখনকার প্রদীপ কী দিয়ে চলতো? ছোটোকালে দেখেছেন আমাদের দিকে কেরোসিনের তেল দিয়ে, তাই না? ওই চেরাকগুলো, চেরাক, আপনার চেরাক বলে না, প্রদীপ যেটা বলে না, চেরাক বুঝের মোট কথা, চেরাক প্রদীপ। আর তারপরে ওইটা থেকে উন্নতি করে তখন কি হইলো, লণ্ঠন এলো, আর না হইলে ওই ল্যাম্প এলো। জি হ্যাঁ, এগুলো আমাদের ছাত্র জীবনে সবই ছিল। একেবারে যারা গরিব তাদের লণ্ঠন কেনারও পয়সা নেই, ল্যাম্প কেনারও পয়সা নেই। যারা একটু ভদ্র হয়েছে টেবিল প্লেট ল্যাম্প নিয়ে পড়াশোনা করছে, আমরা তাই করেছি, লণ্ঠনে অথবা ল্যাম্পে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রদীপের ব্যবস্থা নেই, কোনো কিছু জ্বালিয়ে যে আলোকের ব্যবস্থা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রদীপটিকে পাঠালেন এক মহিলার বাড়িতে, আনসারীদের এক মহিলার বাড়িতে, আর বললেন যে আক্তারি লানা ফি মিসবাহিনা মিন উক্কাতিক আস-সামান, তখনকার ঘি দিয়ে অথবা চর্বি দিয়ে, এগুলো দিয়ে ব্যবস্থা করে দাও। চর্বি গলিয়ে দিলেও হতে পারে, বা ঘি জ্বালিয়ে। তো ঘি, তোমার যে ঘি রয়েছে তোমার পাত্রে, সেখান থেকে আমাদের এই যে প্রদীপটি রয়েছে এতে একটু ঘি দিয়ে দাও, যাতে করে আজকে রাত্রে একটু আলো করতে পারি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারাটা আমি দেখতে পারি। এটাই ছিল উদ্দেশ্য, কারণ অন্ধকারে তো কিছু দেখতে পাবো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ধার করে, কি অবস্থা ছিল চিন্তা করেন, ধার করে নিয়ে আসছেন একটু ঘি, যাতে করে বাড়িতে একটা প্রদীপ জ্বালাবার ব্যবস্থা হয়। তারপরেও সবচেয়ে সুখী পরিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ উম্মাহাতুল মুমিনিন বিবিগণ সবচেয়ে বেশি সুখী। আর আজকাল আমাদের পরিবারের মহিলারা, তাদের ভোগবিলাসের সামগ্রীর শেষ নেই, তারপরে তাদের চাহিদার আর ডিমান্ডের আর তলবের আর স্বামীকে পেরেশান করার শেষ নেই। এটা লাগবে তো, ওইটা লাগবে তো, এই অমুক বাড়িতে এই আছে তো, অমুক বাড়িতে এই আছে, তোমার এগুলো নাই সেগুলো নেই। আউযুবিল্লাহ, কী করে শান্তি পাবেন?
এমন স্ত্রীকে নিয়ে কী করে শান্তি পাবেন? আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। কৃপণতাও করবেন না, কিন্তু স্ত্রীরা যেন বাড়াবাড়ি না করে। ভোগবিলাসিতা কখনো মানুষের সুখ শান্তি নিয়ে আসতে পারেন না। যেটাতে সর্বনিম্ন চলে যায় এটাই যথেষ্ট। কোনো রকম চলে যাচ্ছে, দিন পাত হয়ে যাচ্ছে, যথেষ্ট এটা, আলহামদুলিল্লাহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার যে শরীরের লোহার বর্ম ছিল, বর্ম যেটা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন, সেটি কার কাছে রাখা ছিল? এক ইহুদির কাছে রাখা ছিল। কিসের জন্য? তার কাছ থেকে 30 জব নিয়েছিলেন পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য, পরিবারের খাদ্যের ব্যবস্থা করার জন্য জব তার কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু পয়সা দিতে পারেননি, ধারে নিয়েছিলেন। তো ধার তো এমনি ইহুদিরা দিবেন, এই পুঁজিবাদী। তো সুতরাং কী করতে হয়েছিল? তার কাছে বন্ধক রাখতে হয়েছিল। সেই ইহুদির কাছে রেহেন মানে বন্ধক রাখা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কয়েকটি জায়গায় রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ দিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তার আগে এই কথাটি বলেনি, একটা অসম্পূর্ণ থেকে যাবে, যেহেতু বিষয়বস্তু শেষ হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দান কেন করে দিলেন? মেয়েদের জন্য কেন কিছু রাখলেন না? মেয়েদের মানে 4 মেয়ের মধ্যে কয় মেয়ে ছিলেন নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময়? শুধু একটা। 3টে তো ইন্তেকাল হয়ে গেছে, তাই না? যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তাদের ইন্তেকাল হয়ে গেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তাই না? তো তার জন্য তো কিছু রাখতেন, কিছু রাখলেন না কেন? এই জন্য যে সহিহ বুখারী অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে যে নবী রাসূলগণ নাহনু লা নুরিসু, আমরা নবীরা আমাদের ধন সম্পদের কাউকে উত্তরাধিকারী বানাই না, আমাদেরকে ওয়ারিস পেতে পারবে না। মা তারাকনাহু ফাহুয়া সাদাকা, যা কিছু পরিত্যক্ত ধন থাকবে সেটা কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে। আগে সাদকা করি, না হলে অটোমেটিকলি সাদাকা হয়ে যাবে। কেন? এই রহস্য কেন? আমি আপনি কোটি টাকাও যদি জমিয়ে রাখেন, ছেলেমেয়েরা হকদার, তাই না? যারা ওয়ারিসের উত্তরাধিকারী তারা হকদার। স্ত্রী হক রাখে, বাপ মা থাকলে হক রাখে, ছেলেমেয়েরা হক রাখে। ছেলে যদি না থাকে তাহলে মেয়ে নেওয়ার পরে কিছু বাঁচলে আপনার ভাইয়েরা হক রাখে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদের কেউ হক রাখে না। 6টি কি ছিল? 7টি দিনার ছিল, দান করে দিলেন। সেই দাসগুলো ছিল, দাসী ছিল, সব আজাদ করে দিলেন। আর যে অস্ত্রগুলো ছিল সেগুলি রাখলেন না, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, বরং মুসলিমদেরকে কি করে দিলেন? দান করে দিলেন। মুসলিমদের জন্য এটা ওয়াকফ হলো, মুসলিমেরা এটা ব্যবহার করবে, যে কোনো মুসলিম। এই জন্য ওয়ারিস হইতে পারবে না কেউ। কেন ওয়ারিস হইতে পারবে না? যাতে করে কোনো ইসলামের দুশ্মন, বিজাতি কাফের, অথবা মুসলিম সমাজের মোনাফিক, অনেক মোনাফিক নাস্তিক রয়েছে, বলতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল ধর্ম ব্যবসা। যেমন আজকাল ইসলামের নাম অনেকে ধর্ম ব্যবসা, পীর মুরিদি ধর্ম ব্যবসা। আর তারপরে কন্ট্রাক্টের জলসা মাহফিল করা, 50,000 60,000 নেব, না হলে যাব না, ধর্ম ব্যবসা। মিলা ধর্ম ব্যবসা, কোরআন খানি বক্সানো ধর্ম ব্যবসা, এগুলো সব ধর্ম ব্যবসা। তাবিজ ধর্ম ব্যবসা। কথা বোঝা গেছে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো শত্রু, যেন ঘরের শত্রু বাইরের শত্রু, কেউ না বলতে পারে যে এত ধন সম্পদ কার জন্য করেছেন? পরিবারের জন্য করেছেন, নিজের আগামী প্রজন্মের জন্য করেছেন, যেমন নেতারা করে না। আমরা যদি কিছু থাকে সব আগেই সাদাকা, আমাদের ছেলেমেয়েরা থাকলেও কেউ পাবে না, কেউ পাবে না। মা তারাকনাহু সাদাকা। জি, বড় হিকমত রয়েছে। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সর্বশেষ দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসলিমরা ফজরের সালাতে ছিলেন, সোমবারের দিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের ইমামতি করে সালাত আদায় করাচ্ছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়ে মোবারকার যে পর্দাটি, জুমার পরে মনে হয় বলেছি যে কাপড়ের একটা পর্দা ঝুলতে থাকতো, তো কাপড়ের পর্দা দরজাটা ঝুলতে থাকতো, কাপড় পর্দাটা একটু সরিয়েছেন। এই সরাতেই টের পেয়ে গেছেন সাহাবায়ে কেরামগণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কি যে খুশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন আসতে পারেননি, আসছেন, সালাত পড়ার জন্য আসছেন। তারা সালাত অবস্থায় ওইদিকে তাকাতে শুরু করেছেন। মানুষ অনেক সময় কী হয়ে যায়, অনিচ্ছাকৃত তাকে, হঠাৎ করে ইচ্ছা না থাকলে অনিচ্ছাকৃত তাকিয়ে দেয়।
তো ওইদিকে তাকাতে শুরু করেছেন, অথচ সালাতে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, সালাত শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা উঠিয়ে দেখলেন, আর দেখে একটু মুস্কি হাসি দিলেন। আর ওই অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে নিয়েছেন যে সবাই ওইদিকে তাকাচ্ছে, উনিও বুঝতে পেরে নিয়েছেন, টের পেয়েছেন। তখন তিনি পিছনে সরতে শুরু করেছেন যে নবী সাল্লাল্লাহু আসছেন, হয়তো তো পিছনে সরে যায়। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসবেন এই আশা নিয়ে, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হাম্মাল মুসলিমুনা ইয়াফতাতিনু ফি সালাতিহিম ফারাহান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে যে পর্দাটা খুলেছেন, হয়তো তিনি বেরিয়ে আসছেন পর্দা খুলে, এতে এত আনন্দিত হয়েছেন, এত খুশি হয়েছেন সাহাবায়ে কেরামগণ যে সালাত অবস্থায় যেন ফিতনায় পড়ে যাবেন, মানে সালাত ছেড়ে দিবেন, খুশিতে সালাত ছেড়ে দিবেন। খুশিতে হুঁশ থাকে না? হ্যাঁ, হ্যাঁ, দুনিয়ার খুশি, বিশ্বকাপ জিতল কাফের, আর খুশি করতে গিয়ে লাফিয়ে কি করলো, জান দিয়ে দিল। হলো না, মরলো না এক বাঙালি। তো ভালো খুশি আর মন্দ খুশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুশি হয়, অবশ্য শরীয়তে ঠিক, কিন্তু দুনিয়ার জন্য খুশি, কাফের জন্য খুশি, সেটা ঈমান সম্পর্কে প্রশ্ন চিহ্ন। যে ঈমান কতটা থাকে আল্লাহ জানে, আছে থাকলো সামান্য, আর না হইলে নেই। জি, আল্লাহ হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিলেন যে আনাতিমু সালাতাকুম, তোমরা তোমাদের সালাত পুরা করো, আমি যেতে পারবো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা ফেলে দিলেন আর নিজের কক্ষে অবস্থান করলেন। আর কোনো সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসতে পারলেন না। সোমবারের দিন কি হয়ে গেল, ফজরের সালাতের সময় শেষ হয়ে গেল। তারপরে আসলো সময় সকালবেলা দোহার সময়, চাস্তের সময়। দোহা মানে হচ্ছে চাস্তের সময়, যেটাকে বলা হয়, চাস্তে বেশি বুঝেন, যদি বলি পূর্বাহ্ন শুদ্ধ বাংলা তো প্রায় কেউ বুঝবেন না হয়তো। তো দোহার সময় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন নিজের কাছে একেবারে, আর তারপরে কানে কানে খুব আস্তে করে কিছু কথা বললেন। যখন কথা বললেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। তারপর আর একবার ইশারা করলেন যে একটু এগিয়ে এসো। তার কানে আবার চুপিসারে কোনো কথা বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে শুরু করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দৃশ্যটা কিন্তু আমি দেখলাম, কিন্তু বুঝতে পারলাম না। একবার যখন কথা বললেন তখন কাঁদতে শুরু করলেন, দ্বিতীয়বার যখন কথা বললেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে শুরু করলেন, রহস্য বুঝতে পারলাম না। তখন তো জিজ্ঞাসা করা হলো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম যে বাবা বলো তো দেখি, তোমার আব্বা যখন তোমার সাথে কথা বলছিলেন প্রথমখানে তুমি কেঁদে দিলে আর তারপরে হাসতে লাগলে কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু উত্তরে বলেছিলেন যে সাররানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইউকবাযু ফি ওয়াজহিহি তুফিয়া ফি, তিনি আমার কানে কানে বললেন যে মা আর বাঁচব না, এতে আমার সময় শেষ হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব আল্লাহর কাছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু বলছেন ফাবাকি, তো তখন আমি কেঁদে ফেললাম, আর কান্না ধরে রাখতে পারলাম না, কেঁদে ফেললাম। সুম্মা সাররানি, তারপরে আমার কানে কানে যখন দ্বিতীয়বার বললেন যে তুমি কাঁদিও না, আমাকে ফাখবারনি বলে আন্নি আউয়ালু আহলিহি ইয়াত্তাবিউহু, আমার পরিবারের মধ্য থেকে তুমি সর্বপ্রথম আমার সাথে দেখা করবে। আমার পরিবার তোমার আগে আর কেউ আমার সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাবে না, মানে আমার পরে পরে তোমার কি হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাত্র কয় মাস বেঁচে ছিলেন? 6 মাস বেঁচে ছিলেন, তাও অসুস্থ অবস্থায় এই 6 মাস কাটিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরও সুসংবাদ দিয়েছিলেন যে তোমার জন্য সুসংবাদ যে তুমি হচ্ছে সাইয়্যিদাতুন নিসাইল আল, বিশ্বজাহানের যত মুমিন রমণীরা রয়েছে তাদের তুমি সরদার হবে, নেত্রী হবে। এই কথাটি বেশ কিছু রিওয়ায়াত রয়েছে, রাহমাতুল্লিল আলামিন একটি সিরাতের কিতাব, তাদের থেকে এখানে রহিকুল মখতুমে নকল করা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখছেন, খুব কষ্ট হচ্ছে, তখন তিনি বলেছিলেন ওয়াকার বা আবাহ, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন লাইসা আলা আবিকে কারবুন বাদাল ইয়াউম, আজকের পরে তোমার আব্বার কোনো কষ্ট নেই,
যা কষ্ট আজকে এই কিছুক্ষণ কষ্ট, তারপরে শেষ। জি, এই কথাটি সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারী কিতাবুল মাগাজি বাবু মারাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা এবং ওয়াফাত সম্পর্কে ওয়াফাতিহি তাতে রয়েছে। হাসান হোসেনকে ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ সময়, তারপর দুইজনকে চুমন দিলেন এবং তাদের সম্পর্কে ভালো উপদেশ দিলেন যে এদের আদর যত্ন করিও, এদের ভালো করে মানুষ করিও। এবং তারপরে সমস্ত বিবিদেরকে, উম্মাহাতুল মুমিনিনদের সবাই যে আরও 8 জন, তাদেরকে ডাকলেন। আর ডাকার পরে সবাইকে উপদেশ দিলেন, নসিহত করলেন। আর তারপরে অসুস্থতা বাড়তে থাকলো আরও বেশি। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু বললেন যে আমাকে যে ওই ইহুদি মহিলা খৈবরের বিষ মাখা পায়া দিয়েছিল, গোস্ত দিয়েছিল, সেটা আমি চিবিয়ে নিয়েছিলাম, তাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমাকে রক্ষা করেছেন, কারণ ইসলামের দাওয়াতের কাজ এখনও সম্পন্ন হয়নি সেই জন্য। কিন্তু তার তাসির, তার যে কুপ্রভাব, তার যে রিয়াকশন এখন আমি হাড়ে হাড়ে অনুভব করছি। বলেছিল ইয়া আয়েশা মা আজালু আজেদু আলামাত তাম আল্লাযী আকালতু বিখাইবার, খাইবারের যে বিষ মাখা আমি পায়াটি গোস্তটি খেয়েছিলাম ইহুদি মহিলার বাড়িতে, সেই খাবারের যে রিয়াকশন, সেই বিষের রিয়াকশনের যে কষ্ট, সেটি আমি এখন খুব অনুভব করছি। আর এমন কষ্ট হচ্ছে আমার, ফাহাজা আওয়ানুন ওয়াজাদতু ইনকিতা আবহরি মিন যালিকা সুম, বিষ এত মারাত্মক বিষ তাতে দেওয়া ছিল, সেই বিষের কারণে আমার যে মুখ্য বা মূল যে শিরা, যেই শিরাগুলি মানুষের হার্টের সাথে সরাসরি সম্পর্ক রাখে, হার্ট থেকে যে শিরাগুলি গোটা শরীরে গিয়েছে, এই শিরাগুলি আমার এখন যেন ছিঁড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছে এখন যেন ছিঁড়ে যাচ্ছে। এই রিওয়ায়াতটিও সহিহ বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় অশান্তিতে এমন ছিলেন শারীরিকভাবে যে বারবার করে স্থির থাকতে পারছিলেন, বড় অস্থির। তো একবার করে মুখ ঢেকে নিচ্ছেন অশান্তিতে, আর তারপরে যখন দম বন্ধ হয়ে যাচ্ছে তখন আবার মুখ থেকে কাপড়কে, চাদর মোবারককে সরাচ্ছেন আর বলছেন, ওই সময়ে বলছিলেন আর ওসিয়ত করছিলেন আর সতর্ক করছিলেন মুসলিম জাতিকে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের আল্লাহ লানত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তারা তাদের নবী রসুলগণের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে। ইউহাজিরু মা সানাউ, মায়েশা বলছেন যে ইহুদি নাসারাদের এই শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে মুসলিম জাতিকে সতর্ক করছিলেন যে তারা কবরকে সেজদা করেছে, হে মুসলিম তোমরা কবরকে সেজদা করিও না। কিন্তু এই ওসিয়ত মুসলিমরা মানেনি ইল্লা মাশাআল্লাহ, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ মুসলিমরা সুফিজমের রোগে আক্রান্ত হয়ে পীর যখন মারা গেছে কবর পাকা করে কবর পূজা শুরু করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আর একটি ওসিয়ত করেছে, লা ইয়াবকায়ান্না দীনান বিআরদিল আরব, আরবের ভূমিতে দুটো ধর্ম যেন না থাকে। আরবের জমিনে বা আরব ভূমিতে, ভূখণ্ডে যেন দুটো ধর্ম না থাকে, স্থায়ীভাবে থাকবে না, স্থায়ীভাবে থাকবে না। দুই ধর্মের নাগরিকত্ব থাকবে, মুসলিমও থাকবে কাফের থাকবে, এটা জায়েজ নাই আরব দেশে। কিন্তু অস্থায়ীভাবে অমুসলিমকে ডাকা যায় কিনা মক্কা মদিনা ছাড়া, মদিনার বিষয়টি আইনগত বিষয়, কিন্তু বিশেষ করে মক্কা রাজি হারাম রয়েছে, সেখানে জায়েজ নয়, কারণ আল্লাহ কোরআনে কারিমে সূরা তাওবাতে হারাম করেছেন। জি, স্পষ্ট হারাম রয়েছে কাফেরদের হারাম হদুদে হারামে প্রবেশ করা। কিন্তু বাকি আরব যে আশেপাশের দেশ অথবা এই দেশে আরবের অন্যান্য এলাকায় অমুসলিম অস্থায়ীভাবে ডাকা যেতে পারে কি না কাজের জন্য অথবা বিভিন্ন গরজে তাদেরকে নিয়ে আসা যায় কি না, এই বিষয়ে ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু একদল বলছেন যে প্রয়োজন হইলে, যদি প্রয়োজন হয় আর যদি বিকল্প না পাওয়া যায় তাহলে ডাকা যেতে পারে। যেমন কোনো তাদের কাছে পেশা আছে, যেই পেশার প্রয়োজন রয়েছে, তাহলে তাদেরকে ডাকা যেতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছিল, শহীদ করেছিল, সেই ব্যক্তি কী ছিল? হ্যাঁ, আবু লুলু ফাইরোজ, সে মজুসি ছিল, মজুসি, তাই না? তো মুসলিম হয়নি, সে মজুসি ছিল, আর মদিনায় গিয়ে হামলা করেছে, আর মদিনা মুগীরা বিন শুবার গোলাম ছিল, দাস ছিল। তাহলে এটা প্রমাণ করে যে যদি, আর সে কার্পেন্টার, ভালো কার্পেন্টার ছিল, সেজন্য তার কার্পেন্টার, তার পেশার গরজে তাকে রাখা হয়েছিল, রেখেছিল তার মালিক, তার দ্বারা ক্ষতি হয়ে গেল। দেখেন, তাহলে বোঝা গেল যে কাফের দ্বারা লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা
বেশি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আরও ওসিয়ত করছিলেন বারবার করে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, কাররারা যালিকা মিরান, কয়েকবার করে এটি রিপিট করেছিলেন। এই হাদিসটিও রয়েছে সুনান ইবনে মাজাতে, যাতে রয়েছে সালাতের উপদেশ এবং দাস দাসীদের সাথে সদাচরণ। আরও ভূমিতে দুটো ধর্ম থাকবে না, এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার ভালোবাসা প্রমাণ করার তৌফিক দান করুন, তার অনুসরণের মাধ্যমে, তার নিয়ে আসা দিন শিখার মাধ্যমে, তার নিয়ে আসা দিনের প্রতি আমল করার মাধ্যমে, আর তার নিয়ে আসা দিনের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, আহ্বান করার মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি পর্বে ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্ত এবং তারপরে সাহাবায়ে কেরামদের প্রতিক্রিয়া অবস্থা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।